ডাকাতি করতে অস্ত্র ফেলে গেছে। ডাকাতি করতে আছে আমাদের এলাকার করে মোবাইল একটা পাওয়া গেছে, মোবাইল একটা পাওয়া গেছে এখানে। মোবাইল আরো পাবি, হ্যাঁ হয়েছে কালকে আনুমানিক রাত 1:10 দিকে আমরা করছি, বউ নিয়ে বাসায় ঢুকছি। আচ্ছা, বাসায় ঢোকার পর 1:15 থেকে 20 মধ্যে বাসা থেকে বের হয়েছে। বাসা থেকে বের হওয়ার পর 1:30 থেকে 1:40 মধ্যে বাসায় ডাকাত আসছে। আমি তখন বাইরে, এখন বাসায় তখন ডাকাতি চলতেছে, আমি বাইরে মসজিদ টেক থেকে ব্যাক করতেছি। তখন বাসা থেকে আমার একটা মামা খুব ছোট করে ফোন করে বলতেছে, আরে তুমি বাসায় আসি না, বাসায় ডাকাতি হচ্ছে। তখন আমি আমাদের রাস্তার মাথায় ছিল, পুলিশের ব্যান ছিল, ডিউটি পুলিশের ব্যান ছিল। আমি পুলিশকে যখন বলতেছি আপনারা একটু আসেন, বাসায় ডাকাতি হচ্ছে, একটু হেল্প করা লাগবে। তখন পুলিশ বলতেছে আপনি আমাকে আমার ডিউটি অফিসারের সাথে কথা বলেন, তারপর আমি যাবো। আমি ওনার থেকে নাম্বার নিয়ে ডিউটি অফিসারের নাম্বার নিয়ে ডিউটি অফিসারে কল দিয়েছি। তারপর ওনারা আসছে, যখন ওনারা সাইরেন দিয়ে আসছে তখন ডাকাত এখান থেকে কি করতেছে, মুভ করতেছে, বের হচ্ছে। বের হওয়ার পর আমার এলাকার মানুষজন ডাকাতকে ধাওয়া দিয়েছে ওই দিক থেকে। তারপর আমি আসতেছি, আমার একটা হাতে একটি স্টিক ছিল, আমি আসতেছি। আমি যখন ডাকাতের মুখোমুখি হয়ে গেছি, ডাকাত বন্দুক তাক করছে, বন্দুক তাক করে বলতেছে সামনে আগামী গুলি করে দিব। গুলি করে দেওয়ার পর পিছন থেকে আবার আমার একটা বাতিজা ছিল, ও কি করছে ডাকাতকে একটা বড় লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার সাথে ডাকাতও পড়ে গেছে, ও পড়ে গেছে বিলের মধ্যে। পড়ে যাওয়ার পর ডাকাতকে আমরা আবার ডাকাত বন্দুক দিয়ে আমাদেরকে দৌড়াই দিচ্ছে। দৌড়ানো দিয়ে আমরা রাস্তায় চলে গেছি। এরপর ডাকাত যখন মেইন রোড উঠছে, মেইন রোড ওঠার পর পুলিশের আর ডাকাতের দূরত্ব ছিল ঠিক 10 থেকে 15 ফিট। ডাকাত পুলিশের উদ্দেশ্যে বলতেছে আমি আপনারা গুলি করবো, সামনে আগামী গুলি করবো, কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে। পুলিশ কোনো প্রকার গুলি করে নাই বা কোনো প্রকার স্টেপ নিতে পারে না। অস্ত্র একটা পাইছি আর কি বাংলা দেখেন, সাইকপোস্টে বলে দেন, সাইকপোস্টে বলে দেন ভাই, একটু দেখান তো এদিকে।